নমস্কার, টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পেঁপে রেসিপি। পেঁপে তো অনেক রকমেরই খেয়েছেন, চলুন আজকে একটি নতুন রেসিপি শেয়ার করছি। এখানে আমি অর্ধেক পেঁপে নিয়ে নিয়েছি। বন্ধুদের শুধু একটি রিকোয়েস্ট করব, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। পেঁপেটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁপেটাকে এবারে আমি একটু সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর পেঁপেটা জল ঝরিয়ে একটু ভালো করে মেখে নেব। যেভাবে আমরা আলু মেখে নিই ওভাবেই পুরো পেঁপেটাকে মেখে নেব। গরম আছে বলে আমি চামচের সাহায্যে পেঁপেটাকে এইভাবে ভেঙে ভেঙে মেখে নিচ্ছি। সহজেই এই পেঁপের রেসিপিটি আপনিও বাড়িতে তৈরি করে নেবেন। আর বন্ধুদের বলবো, যদি পেঁপের এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই বানাতে একবার, অসাধারণ খেতে। দেখুন পেঁপেটা ভালো করে মাখা হয়ে গেছে। ওই যে বললাম, যেভাবে আমরা আলু চটকে নিই ঠিক ওইভাবেই করে মেখে নিতে হবে। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তারই মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক পেঁপে ব্যবহার করেছি, সেই অনুসারে তেল নিয়ে নিয়েছি। তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি 3 থেকে 4টে রসুনের কোয়া আর একটি পেঁয়াজের নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা সাথে, আর দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের এই নতুনত্ব আছে কিনা পেঁপের রেসিপিতে। ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। এবারে ভাজা পেঁয়াজটাকে তুলে রেখে দিলাম। সব তেলটা রেখে দিইনি, ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল রেখেছি। সেই তেলের মধ্যে আদা কুচি আর একটি কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যাশ করা পেঁপেটা। অসাধারণ এই পেঁপের রেসিপি, খুব সহজে, খেতেও দুর্দান্ত। গরম ভাত, রুটি যা দিয়ে খাবেন সবেতেই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, আর এখানে দিয়ে দেবো একটুখানি ধনিয়া গুঁড়ো। কোনো বাটা মশলা এখানে আমি দেব না। পেঁপের সাথে এবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না পেঁপেটা শুকিয়ে আসছে এইভাবে পেঁপেটাকে নাড়িয়ে যাব। পুরো জলটা এইভাবে শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখানে বাড়িয়েই করতে হবে। আলু মাখা যেরকম হয় ঠিক সেরকমভাবে শুকনো করে নিতে হবে। তো দেখুন এইভাবে পুরোটা আমি শুকিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এইভাবে পেঁপেটাকে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দেব ভাজা মশলা। এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর একটু জিরে ভাজা আছে। আপনারা যদি না দিতে চান এই মশলা, নাও দিতে পারেন। পেঁপের সাথে ভালো করে ভাজা মশলাটা আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। এক মিনিটের মতো ভালো করে ভাজা মশলার সাথে পেঁপেটাকে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো বাটিতে তুলে রাখা যে
পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজাটা রেখেছিলাম, ওটা পেঁপের সাথে মিশিয়ে দেব। খুব কম সময়ে এই পেঁপের রেসিপিটা আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর অসাধারণ একটি রেসিপি। আরও 1 মিনিট আমি ভালো করে পেঁপের সাথে এই পেঁয়াজ ভাজা, রসুন ভাজাটাকে মিশিয়ে নেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই পেঁপের রেসিপি কেমন লাগলো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুদের বলবো ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিতে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।